এমনকি জামাতে ইসলামের আমির হিসাবেও জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে, সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে, যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায়, যেটা তাদের অধিকার, জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা। শুধু তাই নয়, আমাদের সংগঠন নয়, বাংলাদেশের যে কোনো মুসলিম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে, আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে। যারা জুলুম করেছেন তাদের উচিত, তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান। এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার, আর সেই বিচার বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার। তাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে। খুনের দায়ে যিনি অভিযুক্ত হবেন, যদি তার ফাঁসি হয় তাকে ফাঁসি বরণ করে নিতে হবে। আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা কবুল করেছেন, শুকর মাবুদের, শুকর মাবুদের। শহীদ আমির জামাত সন্তানকে জিজ্ঞেস করছেন, বাবা ফাঁসির মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাব বলো তো? আল্লাহু আকবার। কতটা প্রশান্ত আত্মা হলে, কলবে সালিম হলে, নফসে মুতমাইন্না হলে এই ধরনের কথা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলা যায়। হাসি মুখে গিয়েছেন, ফাঁসি বরণ করেছেন, কোনো আফসোস নেই। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা শুধু নই, এই জাতির তারাই ছিলেন শ্রেষ্ঠ সন্তান। আমাদের বাগানের শ্রেষ্ঠ গোলাপগুলাকে তুমি শহীদ হিসাবে কবুল করো মাবুদ, আর তাদের ওই গোলাপি রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি পাক সাফ করে দাও। আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা, যে উহুদের ময়দানে আল্লাহর রাসূলের কলিজার টুকরা চাচা, যিনি উহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে চিবিয়ে খেয়েছিল। সে চিন্তা করলো সবাইকে ক্ষমা করলে মুহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রাসূলের সামনে নিয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রাসূল ক্ষমা করবেন। লোকেরা বললেন, হে আল্লাহ রাসূল, তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন। আপনি কি রাহমাতুল লিল আলামিন, তাকে আপনি কি ক্ষমা করে দিবেন? তিনি বললেন, হে হিন্দা, তোমাকেও ক্ষমা করে দিলাম। এবার বায়াত নেবে আল্লাহ রাসূল একটা কথা বললেন যে বলো চুরি করব না। বলে যে আমি কিন্তু আবু সুফিয়ান খুবই কৃপণ, তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি ফেরি, এটা কি চুরির পর্যায়ে পড়বে? কয় না, পড়বে না। এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না। বলে যে হ্যাঁ, সন্তান বড় কষ্টে লালন করেছিলাম, তুমি বদর যুদ্ধে আমার 2টা সন্তানকে খতম করে দিয়েছো। আল্লাহ রাসূল হাসলেন। কত দুর্দর্শ এই মহিলা, আল্লাহ রাসূলের কথার উপর কথা বলছে। এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছে। আল্লাহ রাসূল হাসলেন আর ধৈর্য ধরে তাকে বায়াত কমপ্লিট করলেন। তিনি মুমিনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। এক কঠিন যুদ্ধে এই মহিলা, সাহাবীদের পা থরথর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে। তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য। 2 ডানা মেলে এই বাগিনী চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম, কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না, আমি কাউকে পালিয়ে যেতে দেব না। সাহাবীরা আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দান করলেন। এটি ইসলাম, এটি আমাদের পথ। এই জন্য আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করব না ইনশাআল্লাহ। কিন্তু আমি ব্যক্তি 2006 সালের 28শে অক্টোবর
আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবের পল্টনের প্রতিবাদে আয়োজিত সিরাজগঞ্জ শহর জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি সিরাজগঞ্জ শহর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ, আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সংগ্রামী সিরাজগঞ্জবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি চারটা কথা বলতে চাই। প্রথম কথা হলো 28 অক্টোবর 2006 সালের 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তর করার শেষ দিন ছিল। আইডিয়া ছিল বিএনপি অফিসের সামনে বিএনপির মিটিং আর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে হবে জামাতের মিটিং। এই মিটিং থেকেই জাতীয় নেতৃবৃন্দ বঙ্গভবনে যাবেন কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। কিন্তু আপনারা এটাও জানেন 18 সেপ্টেম্বর 2006 ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জনসভা করে সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে পল্টনে আসার জন্য ওনার নির্দেশ দিয়েছিলেন। আমি ঢাকার মিটিংয়েও বলেছি, ঢাকা শহরে তো নৌকা চলে না। ঢাকার শহরে কি নৌকা চলে? তাহলে উনি লগি বৈঠা নিয়ে আসতে বললেন কেন? লগি বৈঠা দিয়ে নৌকা বাবা ছাড়া আর কি করা যায়? মানুষ খুন করা যায়। নৌকা যেহেতু নাই, তাহলে ওনার নির্দেশের মূল উদ্দেশ্যই ছিল 28 অক্টোবর যেহেতু 4 দলীয় জোট সরকারের শেষ দিন, সুতরাং এই দিনে বাংলাদেশের ঢাকায় সহ সারা বাংলাদেশে ব্যাপক সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে মানুষ বাংলাদেশের রাজনীতির গতিপথ ভিন্ন দিকে নিয়ে যাওয়ার এক ষড়যন্ত্রের অংশ, যার কারণে এদিন সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসী, খুনি, হেলমেট বাহিনী সহ সন্ত্রাসীদেরকে ঢাকায় একত্রিত করে জামাতের মিটিংয়ে হামলা করা হয়েছিল। তখন সকালবেলা জামাত, আমাদের মিটিং ছিল 3টায়, বিএনপির মিটিংও ছিল 3টায়, আর হামলা করছে কখন? সকাল 9টায়। অর্থাৎ তখন জামাতের লোকেরা তখনও মিটিংয়ে আসে নাই। শুধু স্বেচ্ছাসেবক যারা স্টেজ তৈরি করার, মঞ্চ তৈরি করার কাজে নিয়োজিত ছিলেন তারাই ছিলেন। অতর্কিত হামলা করেই শিবির নেতা মুজাহিদ, শিপন, মাসুম, জসিমউদ্দিন, 2 জসিম, শ্রমিক নেতা হাবিবুর রহমানকে তারা নৃশংসভাবে হত্যা করে এবং এই হত্যার পরে পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম ঘটনার দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা মৃত লাশের উপরে তারা নৃত্য করে মজা করেছে, যেটা পৃথিবীর মানুষ এই মিডিয়ার মাধ্যমে দেখার সুযোগ পেয়েছে।
কিন্তু তিনটায় জামাতের মিটিং যথারীতি হয়েছে। জামাতের তদানীন্তন আমির, তখন তিনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, তার স্বভাব সুলভ ঠান্ডা মস্তিষ্কে এক বিশাল সমাবেশে উনি বক্তব্য রাখছিলেন। ব্যানর, বুলেট, গুলি মাওলানা নিজামীর বক্তব্যে এক মুহূর্তের জন্য কোনো ছেদ ঘটানো যায় নাই। উনি যদি নির্দেশ দিতেন সেদিন ঢাকা শহর তামা বানায় ফেলানো যেত, কিন্তু উনি ওই নির্দেশ দেয় নাই। আপনারা ওনার বক্তব্য ওই দিন শুনলে বুঝতে পারবেন একজন জাতীয় নেতা দেশ এবং জাতির কল্যাণের জন্য ঠান্ডা মাথায় সেদিন বক্তব্য রেখেছিলেন। এরপরে ঘটনায় শেখ হাসিনা সহ তদানীন্তন 14 দলীয় দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সে মামলায় শেখ হাসিনা সহ এই 14 দলীয় নেতাদের নামে মামলার চার্জশিট হয়েছিল। কিন্তু 11-এর পর এক অদৃশ্য শক্তির ইশারায় সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।